मेरी आका मेरी मौला बहुत दूरी से आया हूँ। मेरी आका मेरी मौला बहुत दूरी से आया हूँ। नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। महतरम हाज़िरीन किराम, सामिईन इज़ाम, মনসুননগর ইউনিয়ন ইসলামী সমাজসেবা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, ইতিমধ্যে আপনার মাঝে মূল্যবান নসিহত পেশ করিয়া গেছেন। আমরার পীর ও মুর্শিদর লখতে জিগর সুযোগ্য সাহেবজাদা হজরত আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি মদ্দাজিল্লাহুল আলী, অন্যান্য উলামায়ে কেরাম, পরম সদ্য মুরব্বিয়ানে কেরাম, আশিকে রসুল, আশিকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, পর্দার আড়াল আমরার মা বইন হল, আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি আমরা ভাগ্যবান, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে দয়া করি আজকে কোরআনের আলোচনা শুনবার লাগি, কোরআনের মজলিসও তাফসিরুল কোরআন মাহফিলও উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা যে আমরারে তৌফিক দিছেন এর লাগি আমরা প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে আমরার মালিক, আমরার মৌলা আল্লাহ রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি সব একবার কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল। আমি এক নগণ্য মানুষ, তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনার অতিথি, আলোচক, ওয়াইজ, বক্তা যেটাই লকব দিন না কেন আমি যোগ্য নাই, কারণ তফসিরের মাহফিল অনেক বড় মাহফিল। তফসিরের মাহফিলে উপস্থিত হওয়া, তফসিরের মাহফিল আলোচনা করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ রহমত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। যারারে আল্লাহ তাআলায় দয়া করেন তারাই উপস্থিত হইব, এবং আল্লাহ তাআলায় যারার প্রতি রহম করেন এই যোগ্য মানুষ সকল যারা তফসির করতে পারেন, আমরা সম্মানিত মুফাসসিরিনে কেরাম, তারাই এই মাহফিল আইয়া গুরুত্বপূর্ণ তফসির পেশ করেন। আপনার কথা রক্ষার্থে আন্তরিকতা এবং বিশেষ করে মুরব্বিয়ানে কেরাম কর্তৃপক্ষ, আমার ভাইয়েন যারা আছেন তারার কথা রক্ষার্থে মঞ্চ আইয়া উপস্থিত হয়েছি। যথাসম্ভব চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে তফসির না দুই একটা কথা কইবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারও প্রথমেই দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলায় কোরআন হাদিস থেকে হওয়ার তৌফিক দিতা। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকের এই কোরআন হাদিসের মাহফিল থাকি, তফসিরুল কোরআন মাহফিল থাকি হিকিয়া আমরা আমল করতাম। আল্লাহ তাআলা আমরা সবরে আমল করার তৌফিক দিতা, সবে কই আল্লাহুম্মা আমিন। হাজিরিন, কোরআনে পাকের এক আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। এই আয়াতে করিমা কোরআন করিম और सूरा निसार प्रथम आयात सूरतुन निसा, এই सूरा निसार प्रथम आयात।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতর তফসির ব্যাখ্যা আমার পক্ষে সম্ভব নয়। সারমর্ম যথাসম্ভব স্বল্প সময় আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা উলামায়ে কেরাম যারা আসইন, আমরা ইমাম সাহেব যারা আসইন, মুয়াজ্জিন সাহেব যারা আসইন, হাজী সাহেব যারা আসইন, বিয়ার খুতবা ফরাইন এবং এই বিয়ার খুতবার মাঝে সর্বপ্রথম বিয়া সংশ্লিষ্ট, বিবাহ সংশ্লিষ্ট যত আয়াত ফরইন খুতবার মাঝে, এর মাঝে সর্বপ্রথম এই আয়াতটারে গুরুত্ব দেওয়া হয় সূরা নিসার প্রথম আয়াত। সূরা নিসার কোন আয়াত? প্রথম আয়াত, বিবাহর খুতবাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীত আমরারে প্রেরণ করছেন। একজন পুরুষ থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন। পর্যায়ক্রমে অন্যান্য আয়াত এবং এই আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলা পারিবারিক জিন্দগি কিভাবে হইব, বিবাহর ক্ষেত্রে গুরুত্ব, বিবাহের করণীয়, পরবর্তী করণীয়, মহরানা, অগণিত দলিল ভিত্তিক আয়াত হল আছে। যে কারণে আমি এই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামও যাইতো, বিয়া শাদিত যাই, সামাজিক অনেক অনুষ্ঠান আমরা উপস্থিত হই। দুইটা বিষয়ের আমি গুরুত্ব দিয়া আপনার প্রত্যেকের স্বার্থর কারণে, প্রত্যেকর লাগে, আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকর লাগে, এগুলা দলিল ভিত্তিক এবং পাশাপাশি আমরা সমাজও এখন ভয়াবহ একটা রূপ ধারণ করছে, একটা ব্যাধি হিসাবে, একটা বেমার হিসাবে। এই দুইটা বিষয়ের মাঝে প্রথমত সংক্ষিপ্ত আকারে আমি কথা হইয়া দ্বিতীয় বিষয় যাইমু। একটা বিষয়, আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই এই দলিলটা জানি যে দোয়া কবুল হওয়ার শর্ত হইল আমরার হালাল উপার্জন, হালাল রুজি, হালাল ইনকাম। ঠিক না নিসা বকল? যারা হারাম খাইন, হারাম উপার্জন যারার হালাল নাই ইনকাম অর্থাৎ আয়ের পথ যেটা যারার হালাল নাই, তারার দোয়া কবুল হইতো না। কারণ দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় যে শর্ত, অন্যতম শর্ত হইল আপনার হালাল রুজি হইতো, হালাল ইনকাম হইতো, হালাল রিজেক হইতো, আপনি হালাল খাইতা। এই হালাল খাওয়ার মাঝে আমরা যে রুজি রোজগার করলাম, এই রুজি রোজগার, এই ইনকাম আমি যে বাজার করিয়া বাড়িত নিলাম, আমার যে আয়ের ব্যবস্থা, এই ব্যবস্থা আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকরে যার যার হিসাব মিলাইবার লাগে অনুরোধ করবো যে আমরার এই আয় যেটা, এই আয়টা, এই ইনকামটা কতটুকু হালাল। আজ উদাহরণ হিসাবে কইতাম পারমু, যেমন আমার ব্যবসা আছে, এই মাহফিলে অনেকেই কইতে পারেন আমার ব্যবসা আছে। আমি ব্যবসা করা সুন্নত, আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করি। আমি বাজারও আমার ফানোর দোকান আছে, বাজারও আমার সার দোকান আছে, বাজারও আমার কাপড়ের দোকান আছে, বাজারও আমার রোড সিমেন্টের দোকান আছে। বাস্তব কথা যেগুলো হইল যে আপনার ফানোর দোকান আছে, সার দোকান আছে, আপনার বুসিমালোর দোকান আছে, রোড সিমেন্টের দোকান আছে, কাপড়ের দোকান আছে। আমি কতটুকু আমার ব্যবসারে সুন্নত তরিকার মাঝে রাখিয়া আমি চালাইরাম, নবীর সুন্নত কতটুকু মানরাম, নামাজর ওয়াক্ত যখন হয় আমি কতটুকু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কররাম, আমি আজান মানডামনি, হারাম মানডামনি, হালাল মানডামনি, মানুষের লোকের আমার ব্যবহার, আমার স্টক, আমার মানুষের পণ্য দেওয়া, আমার পণ্য বিক্রি করা, পণ্যর মেয়াদ,
পাল্লার ওজন, এই সব বিষয় মিলাই আমি কতটুকু হকর উপরে আছি আমার নিজের হিসাব আমার মিলানির দরকার, সবে হোকা দরকার দরকার। উদাহরণ হিসাবে আমি যদি কই, পাল্লার মাফর কথা আমি উল্লেখ করছি, আমরা সমাজের মাঝে একটা কঠিন ব্যাধি এখন বেমার হইছে। আমি মাহফিলে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা প্রত্যেকে কইবা যে আমরা বাজারও যাই এবং খুব শর্টকাট লাইফ, অর্থাৎ জীবন চলার পথে আমরা একটা কঠিন সিচুয়েশন আইয়া পড়ছি। মোবাইল আছে, বাজারও যাইবার আগে কইলাম ও মুরুখ দরকার আমার 5 কেজির, দোকানদারে কইলাম ফোন দিয়া, তাই আমার ব্যস্ততার মাঝে আমার চেয়ারম্যানই আছে, আমার মেম্বারই আছে, আমার ইমাম সাহেব, আমি কৃষক মানুষ, আমার অন্যান্য ব্যবসা আছে। আমি সহজ করলাম, তাইলে ফোন করে কইলাম যে 5 কেজি মুরুগ আমার লাগি রাখুন যেন, অর্থাৎ জব করিয়া তাই রাখবা। কেউ হয়তো চুলাইও আনি আর কেউ না চুলাইও আনি, ওলা নেনে চাব কল। আবার কেউ সামনেও যায়, যারা সময় আছে তারা সামনে যায়, কেউ ফোন ব্যবহার করতে পারেন সামনে গেলা। ফার্মর মুরুগ বা কক মুরুগ খৌকা বা বাজার থেকে আপনি যদি দেশি মুরুগ কিনেন বা হাঁস কিনেন, মুরুগ, ছাগল, গরু ইত্যাদি আমরা কিনে নিয়ে যাব। বাজারও গরুর গুস্ত, গরু জব করয়, এরপরে পাশাপাশি গরুর গুস্তটাও খিতা করয়, বিক্রি করয়। এই মাহফিল আমরা কতজন আছি যে আমরা এই বিষয়টা তথ্য লই যে আমি যে মুরুগ আনলাম, আমি যে আঁশ আনলাম, আমি যে ছাগল আনলাম, আমি যে গরুর গুস্ত আনলাম, এই গরুটা, এই মুরুগটা, এই হাঁসটা কতটুকু সুন্নত তরিকা অনুযায়ী জব হইছে। যদি সুন্নত তরিকা অনুযায়ী মুরুগ জব না হয়, যদি সুন্নত তরিকা অনুযায়ী আঁশ জব না হয়, গরু জব না হয়, তাইলে আপনার লাগি এই গুস্ত খাওয়া হালাল নি না হারাম? জুড়ে হোকা হালাল নি না হারাম? আপনার লাগি হারাম। আমরা অনেকের মাঝে ভুল ধারণা আছে যে আমরা গরুর গোস্ত, অনেক হিন্দু মানুষ আছেন আমরার মাঝে, আমরা তারারে কেউ মজা করি, কেউ তারারে লইয়া আমরা ক্রিটিসাইজ করি যে হিন্দু মানুষ গরুর গোস্ত খাইলে মনে হয় মুসলমান হয়ে যায়। ওলা আমরা ধারণা নেনি যে হিন্দু মানুষেরা তো গরুর গোস্ত খায় না, গরুর গোস্ত খাইলেইছে, তাইলে এই হিন্দু মানুষটা মুসলমান হয়ে গেছে। কথা আসলে সাবকল ইলা নাই। মুসলমান হলে আমরা গরুর গোস্ত খাই, পাশাপাশি খ্রিস্টান হলেও গরুর গোস্ত খায়, ইহুদি হলেও গরুর গোস্ত খায়। এখন যদি গরুর গোস্ত খাইলে মুসলমান হয়ে যায়, তাইলে সব ইহুদি মুসলমান, সব খ্রিস্টানও মুসলমান। যদি গরুর গোস্ত খাইলে মুসলমান হইন, তাইলে সব ইহুদি মুসলমান, সব খ্রিস্টানও মুসলমান। বেশ কমইল ভাই, আপনি যে গরুর গোস্ত খাইন, আপনি যে মুরগর গোস্ত খাইন, ইহুদি হলেও খাইন, খ্রিস্টান হলেও খাইন, হিন্দু ধর্মর মানুষও গরুর গোস্ত খাইন। আপনার মাঝে, আমার মাঝে, তারার মাঝে বেশ কমইল আপনি যেটা খাইন এটা হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আল্লাহর নামে জবহ রইস। আপনি যে গরুর গোস্ত খাইন আর ইহুদি ব্যক্তি তাইন যে গরুর গোস্ত খাইন, খ্রিস্টান ব্যক্তি তাইন যে গরুর গোস্ত খাইন, এটার মাঝে বেশ কম হইল আমরা একটা আল্লাহর নামে জব করা, বিসমিল্লাহ হইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া জব করা, আর তার একটা বিসমিল্লাহ ছাড়া যেভাবে তার ইচ্ছা তারার জব করা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক, মান রাহিমা ওয়ালাউ যাবিহা রাহিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জবর সময় সুন্নত তরিকা যারা মানব, পশুর সাথে রহম করব, মান রাহিমা ওয়ালাউ যাবিহা রাহিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তির লগে খালি হাসরের ময়দানও দয়ার ব্যবহার করবা, রহমতের ব্যবহার করবা। জুড়ে হুকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খে করবা দয়ার ব্যবহার আল্লাহ পাকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, যদি আপনি পশু জব করতে সময় দয়া করেন, আজকের ব্যবসায়ী ভাইও হল, আজকে আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমার বাড়িত মুরুগ জব করি, আমি কতটুকু দয়ার ব্যবহার করি, আমি গরু জব করি, কতটুকু সুন্নত তরিকা অনুযায়ী করি। এই সুন্নত তরিকা অনুযায়ী জব করার নামও তো মান রাহিমা ওয়ালাউ যাবিহা
তার এই পশু জব করার সময় আপনি তার উপরে রহম করা সুন্নত তরিকা অনুযায়ী তো জব করা নেনি চাবকল। যদি আপনি সুন্নত তরিকা অনুযায়ী জব করতে পারেন তাইলে এই পশুর লগে আপনি দয়ার ব্যবহার করলা। আমরা আজকে বাজারও বাড়িত যে মুরুগ হাঁস সকল জবা করি, একজন মানছে হাতও দরিয়া ফাওয়ার তলে ফালাইয়া ওইলা জব আমি দেখছি, তার ফাঁকার মাঝে মুরগর ফাও হাঁসর ফাও তার ফাওয়ার তলে ফালাইয়া, আবার এক হাতর মাঝে তার ডাকনা তার ফাঁকনা তার ঠেং এবং তার খোল্লা সহকারে হাতর মুঠ থারানিও এবং চাকু দিয়া উইদাউট বিসমিল্লা, আবার কেউ বিসমিল্লাও ফরন আসেনি না নাই? উইদাউট বিসমিল্লা যদি হয় তাইলে হালাল নি না হারাম? গরুটা জব করতে পর্যন্ত আমরা কেউ হুজুর তুকাই আর কেউ হুজুর তুকাই না, নিজে নিজে জব করি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমরা প্রত্যেকে ফরি না। এইসব বিষয়ে আমরা খেয়াল করার দরকার নি না দরকার না চাবকল? যদি একটা মুরুগ আমার অখিয়াল বশত, এই যে আমি সেন্সিটিভ ওরাম না, আমি যে অখিয়াল হইছি অন্য মনস্ক হইছি, 5 কেজি মুরুগ 2 কেজি মুরুগ লাগে, আমি আগে বাজারও ফোন করিয়া কইলাম, যদি বাজারের আমার ব্যবসায়ী বাইয়ে যদি বিসমিল্লাহ সারা জব করেন, ব্যবসা তাই হালাল করলা নি না হারাম করলা? হারাম করলা। আপনি বইয়া আনলা হালাল নি না হারাম? বাচ্চান্তরে খাওয়াইলা, বউরে খাওয়াইলা, মা বাবারে খাওয়াইলা, হালাল নি না হারাম? হারাম। আপনার উপার্জন হালাল হইতে পারে, কিন্তু আনতে সময় আপনি পণ্য হারাম কিনি আনছেন, এর লাগি হারাম সবরে খাওয়াইলা। এর লাগি হাজিরিন বাবা অকল ভাই অকল আমি প্রত্যেকরে অনুরোধ করব, এই সব বিষয়গুলো আমরা খেয়াল করা দরকার। আমি একজন কৃষক, ব্যক্তিগতভাবে আমারও ক্ষেত খামার আছে, আমার বাবা দাদা প্রত্যেকেই আমরা ক্ষেত খামারের লগে সম্পৃক্ত। আমি ক্ষেত কৃষি করতে গিয়া অন্যর লগে অন্যায় করছি, আমার জায়গার পানি অন্য জায়গার মুখায় গেছে, আমি আইল খাটছি, আমার জায়গা বলাইতে সময় আমি আমার ওদিকের আইলটা কাটছি, কাটিয়ে অন্যদিকে বড়িয়া দিছি, এলা ওই নি না ওই না চাব। যদি আমি এই ক্ষেত কৃষি করতে গিয়া অন্যর জায়গা যদি আমি বেআইনিভাবে গিয়া আমার ক্ষেত ফলাই, আমি অন্যরে কষ্ট দেই, তাইলে আমার এই কৃষি ক্ষেত করা এই দান ফলানি হালাল হইব না হারাম হইব চাব। কিন্তু এই ক্ষেত কৃষির মাঝে এই এক আঙ্গুল যে গাল লাগি আমি কত পরিশ্রম, অন্যর হক মারলাম, এরপরে কত পরিশ্রম। একটা ক্ষেত যেইন টাঙ্গাইন, একটা ক্ষেত যেইন আরম্ভ করুন, এই জায়গাটা আইল দিত আল বাইতে হয়, জায়গাটার আইল ঠিক করতে হয়, পানি লাগাইতে হয়, আলি লাগে, এরপরে শীতর মাঝে ঘাস পাশা লাগে, পানি দেওয়া লাগে, ঔষধ মারা লাগে, সার দেওয়া লাগে নিনে না চাবকল দেওয়া লাগে। কিন্তু একটা আঙ্গুল অন্যজনের ক্ষতি করার কারণে, বিন্দু পরিমাণ অন্যর ক্ষতি করার কারণে আপনার ইনকাম হালাল থাকে না হারামর? হারাম হয়ে যার। এর লাগি ভাই হল বাবা হল এই যে হার ভাঙ্গা পরিশ্রম শীতর মাঝে, কোন শীতর মাঝে ফজরের সময় রাত্রে গিয়েও অনেকে পানি হিসা লাগে ক্ষেতর লাগে না, লাগেন না? কিন্তু এই পরিশ্রম এত কষ্ট, এত পরিশ্রম, এরপরে ধান কাটা, এরপরে মারা দেওয়া, এরপরে ধান হুকানি, এরপরে কুটানি, এর বাদে বিবি বাচ্চার লাগে আপনি মজুদ করলা, এত কষ্ট করি। আজকে বিবি বাচ্চা গরো যারা আসেন তারা খাইলা, আপনি হারাম এত পরিশ্রম করলা, কিন্তু একটা আঙ্গুলের কারণে আপনার যারা পরিমাণ ভুলোর কারণে আপনি হারাম ইনকাম করলা। এই হারাম বা তোর দানাটা চাউলর দানাটা আপনি নিলা বিবি বাচ্চার লাগি নিয়া বিবি বাচ্চারে হারাম খাওয়াইলা। এর লাগি ভাই হল বাবা হল এই পয়েন্টও অনেক আলোচনা করার সুযোগ আছে। আমি প্রত্যেকের অনুরোধ করব যে আমরা এইসব বিষয়ে সচেতন হওয়ার দরকার। দরকার না দরকার নাই? দরকার আছে। আমি প্রত্যেকের অনুরোধ করবো আমরার ক্ষেত কৃষি, ব্যবসা বাণিজ্য, আমরার বাজারহাট করা, এই সবটা বিষয়ে আমি কৃষক আছি, আমি সমাজের নেতা আছি, আমি পঞ্চায়েতের মুরব্বী আছি, আমি শ্রমিক নেতা, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন কৃষক। আমরা যার যে দায়িত্ব, কেউ মৎস্যজীবী, কেউ আবার বাগানোর শ্রমিক, যার যে শ্রেণীভেদ আছে প্রত্যেকের জায়গার থাকি আমি পরিবারের মুরব্বী, আমি বাবা হিসাবে আমার স্ত্রী এবং সন্তানের মুরব্বী নাই নিসাব হল। এই প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আমি ইনসাফ প্রতিষ্ঠা করব,
আমি নবীর সুন্নত প্রতিষ্ঠা করবো, নবীর সুন্নত অনুযায়ী আমি চলমু, তাইলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি হালাল উপার্জনের পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে আমার পদে পদে আমি কিতা করবো, সবর অধিকারী হইমু। আজ উদাহরণ হিসাবে আমরা কইতাম পারমু, আপনার আমার এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকের দুইটা বিষয় উদাহরণ হিসাবে যদি হই। একটা বিষয় হইল প্রত্যেকের পেটের মাঝে আমরা বুক লাগে, খাবার জরুরত হয়নি না হয় না। আপনি খাবার জরুরত হইল, তারা হুরা করলা, গেলা বইলা খাইলা, পেট ভরে নি না ভরে না, ক্ষুধা নিবারণ হয়তো চাব। এই ক্ষুধা নিবারণটা দেখেন আপনার লাগি গুনার কারণও হইতে পারে। আপনি কষ্ট করে রুজি করছেন, বিবিয়ে কষ্ট করে রাঁধছেন, খানির ব্যবস্থা করছেন, আপনি তারা হুরা করছেন, করিয়ে গেছেন, গিয়া পেট ভরিয়ে খাইছেন, গুনার কারণে ও কারণে হইব। উপার্জন যদি হারাম হয় তাইলে হারাম খাইবা। আর নবীর সুন্নত যদি আপনি না মানিয়া খানিত বইন, তাইলে সব হইব নি না গুণ হইব? গুণ হইব। চাবকল গুণ হইব না নি? চাবকল গুণ হইব। আর যদি নবীর সুন্নত মানিয়া শুরু করতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি খাইবা, আপনার পেট ভরব, আর পাশাপাশি আল্লাহ তাআলা তার চেয়েও লক্ষ কোটি গুণ সওয়াব দিয়ে আপনার নামায় আমলে পরিপূর্ণ করে দেবা। সুবহানাল্লাহ। আপনার আমার জরুরত আছে, প্রতিনিয়ত আমরা প্রস্রাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয় না? ওই না, প্রস্রাব পায়খানা আপনার জরুরত। যদি নির্ধারিত টাইম আপনার প্রস্রাবে ধরছে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, কিতা ইচ্ছা করি কোনো মানুষে 2 দিন 3 দিন কিতা প্রস্রাব আটকে রাখা সম্ভব নি? চাবো সম্ভব তো নাই। ঘন্টা 2 ঘন্টা সম্ভব। এরপরে আমরা ছটফটি আরম্ভ হইব যে আমি প্রস্রাব করই লাগবো, তাড়াহুড়া শুরু হইব। এরপরে একটা পর্যায়ে যাইব যে আমি আর কন্ট্রোল করতাম পারতাম না, ওলাও এনে নিচাব। এই প্রস্রাব করার দিয়া আপনার হাজতের প্রয়োজন, আপনার প্রস্রাব করছেন না নির্ধারিত টাইমে, আপনার ছটফটি আরম্ভ হয়ে গেছে, অশান্তি শুরু হয়ে গেছে। আপনার নিজের প্রয়োজনে আপনি অশান্তিতে খুব তড়িগড়ি করিয়া গিয়া নির্ধারিত একটা জায়গা গিয়ে আপনি প্রস্রাব করলা। যদি সুন্নত তরিকা অনুযায়ী যাইতে পারেন, সুন্নত মানতে পারেন, প্রস্রাব করছেন আপনি, কিন্তু নবীর সুন্নতর যে অনুসরণ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবা। সুবহানাল্লাহ। এর লাগি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজ হোক, রাজনীতি হোক, ব্যবসা হোক, পরিবার হোক, কৃষিক্ষেত হোক, শ্রমিক নেতা হই, আমার সমাজ হই, পঞ্চায়েত হোক, প্রত্যেকটা জায়গার যদি আমি সুন্নতর অনুসরণ করতাম পারি, আমি বিচার করছি, সুন্নত মানছি, হারাম হালাল মানছি, এই বিচারও বইছি, আমার সময় আমি ব্যয় করছি। আমি মৌলবাজার থেকে আইসি, এলাকাতে একটা ফাসাদ হইছে। এই যে হারাম হালাল মানার কারণে, সুন্নত তরিকা মানার কারণে এই বিচারও বইমু, সওয়াব হইব না গুণ হইব? সওয়াব হইব। আর যদি সুন্নত মানি না, নমাজ বাদ দিয়ে বিচার করি, হারাম হালাল মানি না, নবীর সুন্নত মানি না, তাইলে এই বিচার আমার লাগে সওয়াব হইব না আযাব হইব? আমার লাগে আযাব হইব। হাজিরিন, এদিকে আমার কথা বাড়াইতাম না, যে মূল কথা আছিল আমার, এটা কঠিন পরিস্থিতি আমরা মাঝে দাঁড়াইছে। প্রতিনিয়ত বিয়া শাদিতে আমরা যাই, আমিও যাই, সপ্তাহ 2টা 3টা 4টা বিয়াত যাই, এবং অনেক বিয়াত যাওয়ার পরে বিয়া ফরানিও লাগে। চেয়ারম্যান সাহেব আইসেন, কেউ ফুলতলি মসলকর মানুষ, সাববাড়ির মায়ার মানুষ, কেউ আলিস্তার সংগঠনের দায়িত্বশীল, কেউ একজন আলিম, কেউ মৌলভীবাজারের ভাইস চেয়ারম্যান সাহেব আইসেন, কেউ চেয়ারম্যান সাহেব, যে জেলা মায়া করেন, কেউ আত্মীয় হিসাবে, কেউ এলাকার মানুষ হিসাবে, নানানভাবে মানুষে মায়া করেন, বিয়াও ফরানি লাগে। এই যে বিয়ার রুসুমটা আমরা আজকে যে কঠিন একটা পরিস্থিতি ধারণ করছে, এই বিয়া শাদির ক্ষেত্রে, বিয়া শাদি সুন্নত, বিয়া শাদি কিতা সুন্নত। আর নিকাহ নিসফুল ইমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হাদিসে মুবারক হইল, বিয়াও হইল ইমানর অর্ধেক। আর নিকাহ নিসফুল ইমান, ইমানর অর্ধেক হইল একজন মানুষের বিয়া শাদিতে আবদ্ধ হওয়া, বিয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হইল বিয়া শাদি করা। আজকের এই বিয়া শাদিরে কেন্দ্র করিয়া, বিয়া করা যদি সুন্নত হইয়া থাকে, এই সুন্নতরে কেন্দ্র করিয়া আমরা যত হারামর অনুসরণ করি,
আমরা যে ইসলাম বিরোধী যত কর্মকাণ্ডর অনুসরণ আমরা করি, এই ইসলাম বিরোধী এবং হারাম কর্মকাণ্ড আমরা বিভিন্ন সংস্কৃতিত ফরিয়া আমরা এই সুন্নতটা কি যে কতটুকু দূর হয়ে পড়ছি, এবং অনেকের মাথাত এটা থাকে না যে আমি নবীর সুন্নত আদায় করলাম, এই নবীর সুন্নতটা কি ঠিকমতো আদায়র? এই নবীর সুন্নতটা বিয়া শাদীর মূল সুন্নত কোনগুলা? এই মাহফিল আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি যদি আপনারা প্রশ্ন করি যে বিয়া শাদীর মূল সুন্নত কোনগুলা, হয়তো দুই একজন উত্তর দিতে পারবো। অধিকাংশ মানুষ আমরা গাফিল। বিয়া শাদীর মূল সুন্নত কোনগুলা, বিয়া শাদীর মূল জরুরত কোনগুলা, ইসলামী রেওয়াজ অনুযায়ী বিয়া শাদীর মূল খাসগুলা কিতা, আমরা অনেকেই অজ্ঞ। একগুরু আমরা আজকে বিয়া শাদীর ক্ষেত্রে বিয়া শাদী করার পর আপনার সুন্নত আদায় হয়েছে, কিন্তু আমার সুরত পরিবর্তন হয়। অত্যন্ত দুঃখের বিষয় যে বিয়ার আগে একগুরু মানুষের প্রস্তুতি নেই যে আমি নবীর সুন্নত, বিয়া করাও সুন্নত, দাড়ি রাখো কিতা সুন্নত তেনি চাব করে। বিয়ার আগে দাড়ি রাখুন না, বিয়ার আগে হজ করুন না। হজর সুযোগ আছে, হজ ফরজ, কিন্তু হজ করুন না। অনেক মা বাবা আসেন হজ আদায় করছেন না, হজ ফরজ। জিকাইলে কইবা আমার ফুয়া আছে, ফুয়ারে বিয়া করাইতাম পারছি না, ফুরির বিয়া দিতাম পারছি না, এর লাগি আমি হজ করলাম না। ইলা আসুন না নাই চাব করে, খারাপ পাইন না জানো আমার কথায়? অথচ আপনি ইচ্ছা করি আপনার ফুরিরে বিয়া দিরা না, লন্ডনে দামান পাইতাম, আমেরিকান দামান পাইতাম, 5 বছর থেকে আপনি ওয়েটিং করডা, লন্ডনে দামান মিলেন না, আমেরিকান দামান মিলেন না, এর লাগি আপনি বিয়েও দিরা না। আর অজুহাত হইল আমার ফুরি বিয়া দিতাম পারছি না, এর লাগি আমি হজ জারাম না। লন্ডনী বউর প্রয়োজন, আমেরিকান বউর প্রয়োজন, কানাডান, ফ্রান্সর, জার্মানির বউর প্রয়োজন, এর লাগি আমার ফুয়ার বউ মিলেন না, এর লাগি আমি 5 বছর 10 বছর 12 বছর আমি অপেক্ষা করলাম, কিন্তু অজুহাত হইল আমি হজ জারাম না। ফুয়া আর ফুরি শিয়ান। আর আরোগ্যরও দামান দখল আসেন, আমার লাগান অনেক যুবক ভাই দখল আসেন। অত্যন্ত দুঃখের বিষয়। বিয়ার আগের প্রস্তুতি হইল, নবীর সুন্নত আদায় করতে প্রস্তুতি হইল যে আমি দাড়ি রাখতে আমার কষ্ট হয়, কারণ দাড়ি রাখলে হয়তো ফ্রান্স, আমেরিকা, জার্মানি এবং কানাডান বউ হয়তো আমি পাইতাম না। জুড়ে হোক নাউজুবিল্লাহ। যে দাড়ি রাখলে হয়তো বালা বউ আমার লাগি বা বিদেশি কোনো বউ আমার লাগি মিলত না। আর আরো দুঃখের বিষয় হইল যে এই সমাজও অনেক ভাই হল আসন বিয়ার পরে, বিয়ার আগে দাঁড়িয়ে আসিল, ইসলামিক পোশাক আসিল, নামাজ পড়তা, রোজা রাখতা, অনেক আসন তাবলিগ করছেন, কেউ বিভিন্ন মস্তকর গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতা, কেউ মাদ্রাসাত পড়ছেন, কেউ মিয়াসাব, কেউ আলিম। কিন্তু বিয়ার পরে, বিয়ার বাদর দিন দেখা গেছে অলিমা অনুষ্ঠান তাই শার্ট প্যান্ট পরিহিত, দাড়ি সাটিয়া তাই দাড়ি বাটি করে লাইছেন। জুড়ে হোক নাউজুবিল্লাহ। এই যে মূল জায়গার থেকে আমরা হররাম আজকে এক বিবিল লাগি, এক লন্ডনী বউল লাগি, আর নাইলে এক লন্ডনী জামাইল লাগি আমরা কোরআন এবং হাদিস নবীর সুন্নতটা কি হরিয়া কতটুকু দূরই হররাম। আবার এর মাঝে আরোগ্যরও আসইন। আজকে আমরা সমাজের একটা কঠিন ব্যাধি হইল কন্ট্যাক্ট ম্যারেজ। কন্ট্যাক্ট ম্যারেজ অর্থাৎ চুক্তিভিত্তিক বিয়া। আমার ফুয়া আপনার ফুরিরে বিয়া করতো, চুক্তি হইল ফুয়া বা ফুরি তাই IELTS পাস করা, পয়েন্ট হইল অত অত সামথিং, 100 পয়েন্ট, 200 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, ওলা নেনি কথা চাব হল। আমার ছেলে 10 পয়েন্ট আর নাই 100 পয়েন্ট বা 50 পয়েন্ট, আজ উদাহরণ হিসাবে আমি কইলাম, বা 2 পয়েন্ট 3 পয়েন্ট, অত পয়েন্টে তাই ফার্স্ট করছেন, খুব ফখর করে কইলাম। আপনার ফুরি দিলাও কা অত টাকা কন্ট্যাক্ট আপনার লগে, অত টাকা কন্ট্যাক্ট আপনার লগে, বা আপনার ফুয়া দিলাও কা আমার ফুরি তো IELTS কমপ্লিট, অত টাকা কন্ট্যাক্ট আপনার লগে, লন্ডন যাইব, যাওয়ার পরে ফুরি ফুরির ফতে দি যাইব আর ফুয়া ফুয়ার ফতে দি যাইব। আর মূল জায়গাত যে আমরা সবচেয়ে বড় যে ভুল করি, কন্ট্যাক্ট ম্যারেজ তো ইসলামও নাই, মূল যে জায়গাত আমরা ভুল করি এটা হইল জানেন নাকি তা, যে এমবেসি ফেস করতে আমরা খাবিন দেখাই, সাক্ষী দেখাই এবং ভিডিও করি যে এরার আখ হইছে, কিতা করি ভিডিও করি এরার আখ হইছে।
আমরা ভিডিও করি যে এরার আখত হইছে। লন্ডন যাওয়ার পরে বা আমেরিকাত যাওয়ার পরে, কানাডাত যাওয়ার পরে হিথ্রো এয়ারপোর্ট বা নিউ ইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্টও আমরা নামলাম, যে এফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও নামার পরে ফুয়া গেলা গিয়ে একদিকে আর ফুরি গেলা গিয়ে একদিকে, এটার আর কোনো সম্পর্ক নেই, কারণ কন্ট্রাক্ট তো ফিনিশ। ওলা নাইনি কথা চাব, কন্ট্রাক্ট তো শেষ। সবচেয়ে বড় যে জায়গা আমরা ভুল, কন্ট্রাক্ট ম্যারিজ তো না যাইজ। এই যে আক্ট ফরাইলা আপনি, যে বিয়ার আপনি ডকুমেন্টারি দেখাইতে এমবেসি ফেস করতে, যে বিয়ার বন্ধনে আপনি আবদ্ধ হইলা, এয়ারপোর্ট গিয়ে আপনি দুইজন দুই দিকে গেলা গিয়ে, এই যে মহিলাটা বিয়ার বন্ধনে আবদ্ধ হইছেন, সাক্ষী রাখছেন, খুতবা হইছে, খাবিরনামা হইছে, এটা মহরানা সাব্যস্ত করইস, তাই যে তার ফতে দিকে লাগি এই মেয়েটা লন্ডন যাওয়ার পরে আরব জামাই রেডি, এখানেও বিজনেস হইছে, আরব জামাই রেডি, তাই আরব জামাইয়ের ঘরও যাইতা। পরবর্তীতে ও জামাইও আবার আখ খোল্লা ফরিয়া আবার বিয়া খোল্লা, নাউজুবিল্লাহ মিন জালিক। প্রথম বিয়া যদি সারাসারি না হয়, তাইলে এরপরে যত বিয়া হইব প্রত্যেকটা বিয়া অশুদ্ধ, এবং এই বিয়ার থাকি যত আওলাদ হইব প্রত্যেকটা আওলাদ হারামজাদ হইব, নাউজুবিল্লাহ মিন জালিক। এবং যে ছেলে তাই তার বিবাহিত স্ত্রীরে তাই সারিয়া গেলা উইদাউট তালাক, কন্ট্রাক্টে তো তালাক হয় না, আর তাই যে গেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া তাই যে ফালাইয়া গেলা, তার স্ত্রী যে অন্য পুরুষে পরপুরুষে বিয়া করব, এই যে শরীয়ত না মানার কারণে আজকে আমরা জাইরাম হই, আমরা আসি হই, কাফিল মুসলমান হল, ভাই হল, বাবা হল, আমরা সচেতন হওয়া দরকার। নর্মালি যে বিয়াগুলা হয় আজকে, বিয়ার মাঝে বিয়ার গেট, লাইটিং, মেহেন্দি অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান, খুব সংক্ষিপ্ত আকারে আমি বাঙ্গে ব্যাখ্যা দিলাম না, ওয় না চাব হল দামান্দর গোসল করানি, দামান্দরে হলুদ লাগাইয়া বেগানা মহিলা হল, হ্যাঁ হইতে পারে প্রয়োজনে মা বোন, কিন্তু আজকে বাবি শরীয়ত লঙ্ঘন করি, আজকে বাবিরে আনোয় সামনে, চাচার ঘরের বাইর বউরে আনোয় সামনে, মামুর ঘরের বোনরে আনোয় সামনে। এই যে বেগানা অবস্থা যদি মহিলার গায়ে হলুদ হইয়া থাকে, তাইলে পরপুরুষ আমার বাইর বন্ধু, আমার যে বোন যার গায়ে হলুদ হইত, বনির ভাই, তাই আপন ভাই হইলে তো অবশ্যই ঠিক আছে, কিন্তু পরপুরুষ বাইর বন্ধু আয় ইয়া খান্দাত বয় বইয়া মিষ্টি খাওয়ায়, ছবি ভাইরাল হয়, ফেসবুকে দেওয়া হয়, এবং বেগানা মানুষের সামনে আমার বোনটারে প্রদর্শন করা হয়, নাউজুবিল্লাহ হইতা নেন যাব। প্রত্যেকটা দাপে দাপে দামান্দর ক্ষেত্রে সোনার আংটি এবং পর্যায়ক্রমে আরো যত বিষয় এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা বিয়ার খাবির নামা ঠিক করতে সময় আমরা এগুলো যাই, হাজিয়া এলাকার মুরব্বী আজকে গেছি বা দিছিও খাবিন বাড়াইয়া 2 লাখ টাকা। আমি ভুল কইলাম না শুদ্ধ কইলাম? বাইরে কল কইন জানো, ভুল হইলে কইন জানো, ইলা আছেন না নাই? আমরা রে অনেক জায়গা হয় খাবিনটা মুখে একটু খেয়াল করুন জানো, একটু বাড়াইয়া দেন জানো। আবার দামান্তর পক্ষে হইলে কইবা ভাই কমাইও না, বলজন্য কইনটা কিভাবে ফাঁকে দি বাগি যেতাম পারি, একটা দোকা দিয়া আমি বাগি যেতাম পারি, ও সিস্টেমটা একটু চেয়ারম্যান সাহেব ফলো করুন জানো। আসেনি না নাই? আছে। অথচ মূল যে জায়গা যে বিয়া করতো দামান, একটা বারো আমি বাবা হিসাবে আমার ছেলের আমি জিগাই না বলে তোমার 5 লাখ টাকা 2 লাখ টাকা 1 লাখ টাকা তোমার মোহরানা সাব্যস্ত করছি, দিবার দায়িত্ব তোমার, তুমি কিটা দিতে পারবা? আর না আমি বাবা হিসাবে তোমার 1 লাখ টাকা দিলাম, তোমার বউর মোহরানা তুমি আদায় করো। অথবা বাকির উপরে যদি হইয়া থাকে তাইলে বাবা হিসাবে আপনি কোনোদিন কোনো আপনার ছেলেরে গিয়া কইসইন যে বাবা তোমার মোহরানা সাব্যস্ত করছেন আমি 1 লাখ টাকা, তোমার বউ তোমার কাছে ফানেওয়ালা, তোমার ঋণ কি তুমি আদায় করছো? এখানেও আমরা গাফলা। পাশাপাশি যৌতুক যদি লইতাম পারি, কন্যার পক্ষে যথা সম্ভব যতক্ষণ গাইল করা যায় 5,000 2,000 1,000 500 700 অযথা এরারে গাহিল করবার লাগিয়ে আমরা বরযাত্রী লইয়া যাইমু, গাড়ির বহর সাজানি,
প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা ইসলামের পক্ষে নি না ইসলামের বিপক্ষে? জুড়ে কৌকা বাইও হল আমরা বিপক্ষে নেই চাব। অথচ মহরানা ঠিক করিয়া মহরানা আদায় হয় না। মরার পরে আমি মরার পরে আমার লাশটা সামনে রাখিয়া হইব, আমার ভাই যাইবা, আমার বাতিজা যাইবা, আমার ফুয়া যাইব, গিয়া হইবা আম্মা বাবার অত টাকা মহরানা আছিল তাই না আদায় করছেন না, আম্মা তুমি মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ মিন যালিক, আমার বিবির মহরানা আমি আদায় করি না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল যে আপনার বিবির আপনি স্পর্শ করার আগে মহরানা আদায় করুক, বিবির দাবি ছুটাউক। আবার ফারি একটা পথ আছে হইল যে প্রথম দিন বোরগেস থাকি খুব চালাকিতে করিয়া মাফ লই লওয়া, হোক 20 লাখ টাকা খাবিন, খরো 50 লাখ টাকা বাদে বৌরে ফুসলাই আবাদে গুণ মাফ লইলিম। আর না হইলে গুণ কিয়ামত পর্যন্ত বাকি থাকবো, মরার পরে আমার ফয় তো দাবি ছুটাই দিব। নাউজুবিল্লাহ মিন যালিক কইতা নেন সাহেব। এই যে স্টেপগুলা আজকে মহরানার ক্ষেত্রে আমরা সুচ্ছার হওয়া দরকার। বিভিন্ন বিয়াত গেলে দেখি নেনি দরবার হয় 1 কলমে লেখোকা, 2 কলমে লেখোকা, 5 কলমে লেখোকা, তা আছে নেনি সাহেব। বাকি তো হলটি হইতে 5 কলমে লেখিয়া দরবার করার দরকারটা কি তারে ভাই? দুকা তো প্রথমেই তুমি দিছো, দুকা তো তোমার প্রথম স্টেপেই দিছো। 10 কলমে লেখো, হলটিও তো বাকি। তুমি কি 100 টাকা নোট খান আদায় করছো? আদায় করার পরে আইব যে 100 টাকা নগদ, বাকি গুণ বাকি। 5000 কলমে লেখো, প্রত্যেকটাও তো ফানেওয়ালা খে, কন্যা তো ফানেওয়ালা নেনি, মেয়ে তো ফানেওয়ালা। আপনি 1 টাকাও দিলা না, এখন কয় কলমে লেখো তো ওঠা লইয়া দরবার। আর এরপরে যত স্টেপ, বিয়ার খুতবা সহি শুদ্ধ নাই, সাক্ষী ঠিক মতো নাই, ইজাব কবুল ঠিক মতো নাই। বিয়ার গুরুত্বপূর্ণ সুন্নত হইল খেজুর ছিটানি, খেজুর বাটা নাই, খেজুর ছিটানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর আমরা বিয়া করতে সময় বাজারের সবচেয়ে ফসা খেজুর যেটা বাসিয়া খাসা তেল দিয়া গুমইট পড়ে গেছে, খাসা তেল দিয়ে ছুটাইয়া কইমু 20 টাকা খেজুর হইলে 30 টাকা খেজুর হইলে গো আনো আনিয়া দেও, কেউ খাইলে খাইব না খাইলে নাই। ওলা নেনি কথা চাব গল। আবার অনেক বিয়া আছে ভুল হয়ে গেছে, ফানর বাটা ঠিকই মনে থাকে, পঞ্চায়েতি ফানর বাটা নিতে হইব, আমরা ফানর বাটাত ব্যস্ত, কিন্তু বিয়ার সুন্নত খেজুর ভুল হয়ে গেছে, খেজুর আমরা আনছি না, এখানে কোনো দরাবান্ধা নাই। কিন্তু ফানর বাটার লাগি বিয়া ক্যান্সেল হইতে আমি দেখছি। মিষ্টি কম আনতে বিয়া ক্যান্সেল হইছে, বিয়ার দিন মারামারি করিয়া গেইটর টেকার লাগি, ফিতা কাটার লাগি বিয়া ক্যান্সেল হইতে, বিয়া বাতিল হইতে আমি দেখছি। কিন্তু আল্লাহ নবীর সুন্নত নাই। খুতবা পড়ার পরে হুজুর হলে খুতবা ফরাইন, খুতবার মাঝে ভুল, খুতবা জানেন না, কলিমা ফরাইন। দামান কিতা নতুন করে মুসলমান হইতানি কলিমা ফরানি হইতো, কলিমা ফরানি ইমানে মুফসল ফরুকা দামানতে খবর তো বেটা ইমানে মুফসল লিখছে না, তো আগে খেয়া নিয়ে স্টেজে বইতায়। জেলা আমরা খাজিও হল গাফিল, হুজুরও হল গাফিল, এবং পাশাপাশি যে দামান তাইনও গাফিল, দামানদর বাবা, কন্যার বাবা, সব আমরা গাফলাতির মাঝে আছি। একটা বার এই পৃথিবীর সর্বপ্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বপ্রথম মহিলাকে, ঠিক আছে না নিসাব বলে, এই দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ ইসলাম মহারানা কিতা আছিল সাবকল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দুরূদ শরীফ পাঠ। জুড়ে হোক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিতা দুরূদ শরীফ পাঠ। রসুলের শান এই পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি আগমন করছেন থাইন, এবং সর্বপ্রথম মহিলা যিনি আল্লাহ তাআলা প্রেরণ করছিলেন, তারার বিয়া, তারার মহরানা আসিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দুরূদ পাঠ করা। পর্যায়ক্রমে যত নবী রসুল হল আইসেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত বিবাহে দুরূদ পাঠ করা। প্রত্যেক নবী রসুল হলের সুন্নত হইল বিবাহে দুরূদ পাঠ করা। আজকে দামানদর পোজ মারোকা ক্যামেরাম্যান সামনে কলমর গুরুত্ব বেশি, স্বাক্ষর দেওয়ার গুরুত্ব বেশি, ইংলিশ দিতানি না বাংলা দিতা, কিন্তু নবীর শান ও দুরূদর গুরুত্ব নাই। যে কারণে আজকে নসল আমরা নষ্ট, আমরা আওলাদ হল নষ্ট। আজকে আলিম পয়দা হন না, কোরআন হাদিসর মুহাক্কিক উলামায়ে কেরাম পয়দা হওয়ার কথা, জিহাদ ও প্রস্তুত নেওয়ালা আওলাদ হওয়ার কথা, ইসলাম মুসলমানের লাগি জান কুরবান দেনেওয়ালা আওলাদ হল আজকে আমরা মাঝে তৈরি হইতো আসিল। দেশ জাতির খেদমতর
মানুষ তৈরি হইতো আসিল। আজকে আমরা মাছ থাকি কিতাব আরর আওলাদ হল কিতা হইরা আওলাদ হল সম্পর্কিত আওলাদ হলে মা বাবারে জলিল করে বেজ্জত করে এই অবস্থা আমরা সমাজও বিরাজমান। আমার কথা আমি দীর্ঘায়িত করতাম নাই, অনেকেই আমার কথায় দুঃখ পাইছিল। অলিমা অনুষ্ঠান সুন্নত, বিয়ার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ, এটা কন্যার পক্ষ রূপে চাফি। আবার অনেক জায়গা বিয়ার অনুষ্ঠানের উপরে অলিমা অনুষ্ঠান নাই। ভাই বিয়ার অনুষ্ঠান এত সাজসজ্জা করিও না, কিন্তু অলিমা অনুষ্ঠান করো। অলিমা অনুষ্ঠান তৈল সুন্নত, কিন্তু অলিমা অনুষ্ঠান ক্যান্সেল আমি দেখছি। বিয়া অনুষ্ঠান শুদ্ধ করে ক্যান্সেল হইতে আমি খুবই কম দেখছি। বিয়া শর্টকাট হয়েছে, সুন্নত তরিকা অনুযায়ী হয়েছে, আর অলিমা বড় করি হয়েছে। আপনার এলাকাতে একটা রেওয়াজ দেখাইতে পারবানি আমারে। বিয়া বড় করি হয়েছে কিন্তু অলিমা নাই, ইলা রেওয়াজের অভাব নাই। হাসানি না মিছা? সুন্নত বাদ দিছি আর কন্যার পক্ষে আমি কষ্ট দিছি, তাইলে সুন্নতর বিরোধী কাম আমি করছি। এগুলো আমরা সমাজ ভরি গেছে। যদি বিয়া সহি শুদ্ধ হয় না, বিয়ার সুন্নত তরিকা যদি আমরা মানতাম না পারি, তাইলে আওলাদ কি হইব? এর লাগি হাজিরিন আমরা প্রত্যেকেই যেন সচেতন হই। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দুকা সবে কই আল্লাহুম্মা আমিন। যে বিয়াও হইব বাইও হইব, একদিনে সব সংস্কার হইতো না, তবে আস্তে আস্তে আমরা চেষ্টা করি না কেন, আস্তে আস্তে আমরা একটা একটা করি চেষ্টা করি না কেন, যে আমি একটা একটা করি বাদ দেই। কোরআন হাদিস বিরোধী যত কাম আছে একটা একটা করি, প্রত্যেকটা কাম আমরা বাদ দেই না কেন? আস্তে আস্তে আমরা সমাজটার আমরা সংস্কার করি না কেন? আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের তৌফিক দুকা সবে কই আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সবার কাছে দোয়া প্রার্থী, আমার লাগে আপনারা দোয়া করেন যেন আপনারা এলাকার মানুষে মহব্বত করেন। বিভিন্ন মাহফিল হওয়ার সুযোগ হয়, আগামীকালকেও হওয়া আছে ও পার্শ্ববর্তী এলাকাতে মাহফিল। আপনারা যেহেতু মায়া করেন, আমি দোয়া চাই আর মায়ার মানুষ হিসাবে আমার লাগে আপনারা দোয়া করেন যেন। আমিও আপনারা প্রত্যেকের লাগি দোয়া করি যতদিন আল্লাহ দুনিয়াতে রাখেন মানে ইজ্জতে রাখতা এবং কোরআন হাদিসর উফরে রাখতা, নবীর সুন্নতর উফরে রাখতা, আমারে রাখতা। আমি আপনার লাগে দোয়া করি আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের রাখুকা, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হালালের উপরে আমরা রাখুকা, হালাল রুজির উপরে আমরা গুরুত্ব দিতাম, হারাম ইনকামের উপরে আমরা গুরুত্ব দিতাম। আল্লাহ তাআলা আমরা সবে তৌফিক দুক আমরা সবে কই আল্লাহুম্মা আমিন। আপনারা সময় নষ্ট করছে, কেউ যদি দুঃখ পাইন, কোরআন হাদিসের পক্ষে কইতে কি আপনারা দুঃখ দিছি, কোরআন হাদিসের কথা কইতে, নবীর সুন্নতর কথা কইতে কি আপনারা দুঃখ দিছি। জি ও গান বাজনা এগুলো আমার কথা থেকে ছুটি গেছে, এগুলো প্রত্যেকটা হারাম। গান বাজনা, আবার গান বাজনা যে সব গান বাজনা বাজানি হয়, কেউ আমরা ব্যান্ড পার্টি আনি, আবার কেউ হিন্দি গান আমরা বাজাই। আর যে হিন্দি গান বাজানি হয় বুঝছো নি, মাটিও খাফে, খবর মুর্দাও হলেও কষ্ট পায়, মাটিও খাফে। আর যে গান বাজানি হয় হিন্দি গানি, গানের অর্থও অনেক হয় আমরা বুঝি না। এই সব বেফায় স্বামী গান, মানুষের গুম নষ্ট হয়, মুর্দা হলের কষ্ট হয়, মসজিদ ও মানুষের ইবাদতিত কষ্ট হয়, প্রত্যেকটা হারাম বিষয়। এর লাগি আমরা প্রত্যেকেই যেন সচেতন থাকি। আল্লাহ তাআলা আমরা সবরে বাঁচার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।